কথায় বলে খোদার উপর খোদকারী। এই ঘটনাটাও সেই রকমই একটি বিরল উদাহরণ। ইদানিংকালে ভারতে 20 থেকে 30 বছর বয়সী অনেক মহিলাকেই বা বলা ভালো কুমারিত্ব হারানো তরুণীদের অপারেশনের মাধ্যমে পুনরায় কুমারী বানানো হচ্ছে। কোনো কারণে সতীচ্ছদ ছিন্ন হয়ে যাওয়ার পর একটি বিশেষ অপারেশনের মাধ্যমে তা পুনঃস্থাপন করা হচ্ছে। পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে সময় লাগছে 40 মিনিটের মতো। নানা রকম খেলাধুলা, সাঁতার কাটা, সাইকেল চালানো কিংবা বিয়ের আগে সহবাসের ফলে অনেক তরুণী কিশোরী অবস্থায় কুমারিত্ব হারান। কয়েকদিন আগে এরকম একটি ঘটনা ঘটে ভারতের হায়দ্রাবাদের অভিজাত এলাকা বাঞ্জারা হিলসে। সেখানকার এক দম্পতি তাদের মেয়ে নিয়ে প্লাস্টিক সার্জনের দ্বারস্থ হন। মেয়েটি নিয়মিত ব্যাডমিন্টন খেলার ফলে তার হাইমেন ছিন্ন হয়ে গেছে। সামনেই তার বিয়ে, তাই শ্বশুরবাড়িতে যাতে মান সম্মান নিয়ে টানাটানি না হয় সেই জন্যই পুনরায় তার কুমারিত্ব ফিরে পাওয়ার জন্যই মা বাবার এই প্রয়াস। বিবাহিত জীবনে মেয়েকে সুখী করতেই তার হাইমেনোপ্লাস্টি পুনরায় করতে চাচ্ছেন তারা, যাতে তার স্বামী ভাবে মেয়েটি কুমারী। তবে হায়দ্রাবাদের এই ঘটনা ভারতে বিরল বা বিচ্ছিন্ন উদাহরণ নয়। সারা ভারত জুড়ে এরকম ঘটনার অজস্র উদাহরণ রয়েছে। তবে চিকিৎসা মহলের মন্তব্য, ইদানিংকালে এই ঘটনার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। অনেক নারী কুমারিত্ব ফিরে পাওয়ার আশায় বিয়ের আগে দ্বারস্থ হচ্ছে। হায়দ্রাবাদের সানশাইন হাসপাতালের প্লাস্টিক সার্জন ডক্টর ভবানী প্রসাদ বছরে গড়ে প্রায় 50টি হাইমেনোপ্লাস্টি করেন। তিনি বলেন, আজও এই 2017তে দাঁড়িয়ে আমাদের দেশের প্রায় 95% মহিলা বিবাহিত জীবনে স্বামী কীরকম হবে না ভেবে নিজেকে কুমারী প্রতিপন্ন করতে বেশি ব্যস্ত থাকেন। বৈবাহিক জীবনের পূর্ব শর্তই হলো যেন তেনভাবে নিজেকে কুমারী প্রমাণ করা। এই বিশেষ অপারেশনে প্রজনন তন্ত্রের ভেতর একটি নকল মেমব্রেন বসিয়ে দেওয়া হয়। অপারেশনের পর রোগীকে কয়েক সপ্তাহ পর্যন্ত ভারী কোনো কাজ করতে বারণ করা হয়। তবে যেসব মহিলা বিবাহের আগে শারীরিক সম্পর্ক স্থাপন করেন শুধু তারাই যে আসেন এরকম নয়। অনেক সময় শারীরিক কসরতেও ছিঁড়ে যেতে পারে মেমব্রেন। যারা নিয়মিত নাচানাচি করেন তাদেরও এই সমস্যা হতে পারে। সমাজে একে দেখা হয় কুমারিত্ব হিসেবে।